আগামীকাল রাত 8টায় প্রিন্স হোটেলে। হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আপনারা কেমন আছেন? আশা করি ভালো আছেন। আপনাদের সামনে আমি রওশন। আপনাদেরকে আজকে আমি একটা খুব সুন্দর নাটক দেখাতে চলেছি। এই নাটকের নাম স্বপ্ন। তো চলুন আমরা দেখে নেবো এই নাটকে কে কে আছে, নাটকটি কেমন হয়েছে সেটা আমরা দেখবো। লেটস গো। এই ভালো লাগে, তাড়াতাড়ি খেলো ভাবি। মা এসে দেখলে আবার। আরে না, ভয় করিস নি, বড় বাবাকে কিচ্ছু বলবেন। এই স্বপ্ন নাটকটি পল্লিগ্রাম টিভি চ্যানেলের একটি নাটক, আর এই চ্যানেলের ওনার রুবুল শেখ, ওনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। নাটকটি কিন্তু খুব সুন্দর হতে চলেছে। তো চলুন আমরা দেখে নেবো নেক্সট ভিডিওটি। লেটস গো। আগামী 5 মে মেগা অডিশন, আপনাকে কলকাতায় আসতে হবে। এই হ্যাঁ স্যার, যাবো। সাথী নিজের গলায় গান করে সেটি কলকাতায় পাঠিয়েছিল, তার জন্য সে সিলেক্টেড হয়েছে। সেখানে নাকি অডিশন আছে। তো চলুন আমরা দেখে নেবো। সাথী তো গরিব ঘরে মেয়ে, সে কি সেই কলকাতায় যেতে পারবে অডিশনে, সেটা আমরা দেখবো নেক্সট ভিডিওতে। লেটস গো। কলকাতা এইবার দেখবি সুমির ক্যালমাটা। রাস্তাতে অলিতে গলিতে চাই, দোকানে, বিয়ে বাড়িতে, সব জায়গায় শুধু আমার গানই বাজবে। সাথী, সালমা, মায়া সবাই আলোচনা করছে, আর সেখানেই কিন্তু সাথীর মা ঢুকে পড়েছে। আর সাথীর মা ঢুকেই কিন্তু তার স্বপ্নে বাধা সৃষ্টি করলো, কারণ সাথীকে কলকাতায় যেতে দেবে না। তো চলুন আমরা দেখে নেব নেক্সট ভিডিওটি। লেটস গো। টিভিতে দেখার শখ নাই, বাবা কোনো কলকাতা চিনে না। আর মেয়ে যাবে কলকাতা। কলকাতা যাবি কি বোম্বে যাবি? বেরপর স্বামীর সাথে যাবি। সাথীর যে এত সুন্দর গলা, সে গান করতে পারে, তাকে অডিশনে ডেকেছে। সেখানে বাধা হয়ে দাঁড়ালো তার মা। তার মার হাতে একটি কাঁঠাল, সেই কাঁঠাল সাথীর হাতে ধরিয়ে দিল তাকে রান্না করার জন্য, কাটার জন্য। তো চলুন আমরা দেখে নেবো নেক্সট ভিডিওটি। লেটস গো। কাঁঠালটা কটকা, ওসব গানটার নফুত মাথা থেকে নামে ঘর কন্যার কাজটা একটু মন দিয়ে শেখো, তাও শরীর ঝাঁটা খাওয়া থেকে পাইবা। পল্লিগ্রাম টিভির মেন অ্যাক্টর এই স্বপ্ন নাটকে আছে। নাটকটি কিন্তু খুব সুন্দর হতে চলেছে। আপনারা অবশ্যই বেশি বেশি শেয়ার করুন, সবাইকে দেখার সুযোগ করে দিন। তো চলুন আমরা দেখে নেব এখন কি হতে চলেছে সাথীর সঙ্গে, সেটা আমরা দেখবো নেক্সট ভিডিওতে। লেটস গো। বাড়িতে না জানি যাবি? হ্যাঁ, আর কোনো রাস্তা নাই। কালকে রাতে আব্বাকে অনেক বুঝেছি, রাজি হয়েছে না। সাথীর মাথায় বড় ধরনের একটা স্বপ্ন চেপে আছে। সেই স্বপ্নটা কোনোভাবেই সে নষ্ট করতে চায় না। বাড়ি থেকে কোনোভাবেই সে সাপোর্ট পাচ্ছে না। এখন কি করবে? সালমা তাকে কি যুক্তি দেবে, সেটা আমরা দেখবো নেক্সট ভিডিওতে। লেটস গো। ওই না তোর বয়ফ্রেন্ড, প্রতিদিন তো তোর সাথেই বসে থাকে, ও খেলি জানা। সাথী, সালমা স্কুল থেকে বাড়ি আসছে, আর রাস্তার ধারে এক জায়গাতে বসে আছে কে? আগুন। আগুন সাথীকে ভালোবাসে, কিন্তু সাথী আগুনকে পাত্তা দেয় না। তো চলুন আমরা দেখে নেবো এখানে আগুনের সঙ্গে কি ঘটতে চলেছে, সেটা আমরা দেখবো নেক্সট ভিডিওতে। লেটস গো। তাহলে কলকাতা থেকে বাড়ি এসছি, বাড়ি এসে যে কদিন থাকে তোর পেছনেই তো পড়ে থাকে। এই নাজমা, ওকে ডাক না। আগুন কলকাতায় কাজ করে, সে 2 দিন বেড়াতে আসে বাড়িতে, আর সেই 2 দিনের মধ্যে যে টাইমটুকু পাওয়া যায় সেই টাইমটুকু কিন্তু সাথীর পিছনে দেয়। সাথী কিন্তু আগুনকে পাত্তা দেয় না। তো চলুন আমরা দেখে নেব নেক্সট ভিডিওটি। লেটস গো। আমি হ্যাঁ, সুমি ডাকছে। চাচা, সাথী আগুনকে ডাকলো, কিন্তু আগুন কোনোভাবেই তার কাছে আসতে চাইছে না। কারণ কি, সেটা আমরা দেখবো নেক্সট ভিডিওতে। লেটস গো। ধরে চেষ্টা করছি, ভালোবাসা প্রকাশ করার কোনো মাধ্যমে আমি খুঁজে পাচ্ছিলাম না। বিয়ে করবা? আগুন সাথীকে এর আগে প্রপোজ করতে এসেছিল, কিন্তু তাকে একটা চড় খেতে হয়েছে। সেই ভয়েই সে আর আসছে না সাথীর কাছে। তো চলুন আমরা দেখে নেব নেক্সট ভিডিওটি। লেটস গো। কি হলো যা? কি হলো? সাথী স্বপ্ন দেখেছে সে গায়ক হবে, কিন্তু তার পিছনে কেউ সাপোর্ট নেই। এখন উপায় নেই হিসাবেই আগুনকে ডাকছে, আর আগুনকে নিয়ে যাওয়ার কথা ভাবছে। আগুন কি তাকে নিয়ে যাবে? আগুন কি রাজি হবে? তো চলুন আমরা দেখে নেব নেক্সট ভিডিওটি। লেটস গো। তুমি আমাকে ভালোবাসো? হ্যাঁ। আমি যদি বলি আমাকে কলকাতায় নিয়ে যেতে পারবে? সাথী আগুনকে বললো যে আমাকে কলকাতায় নিয়ে যেতে হবে, আর সেটা শুনে কিন্তু আগুন পুরো খুঁজতে আত্মহারা। কেন না হবে না? যাকে পাত্তা দিত না তাকেই আজ বলছে যে কলকাতা নিয়ে যেতে হবে। তো চলুন আমরা দেখে নেব নেক্সট ভিডিওটি। লেটস গো। বড় বাজার, মেট্রোগলি, ধর্মতলা, শিয়ালদা সব হচ্ছে না। কোথায় যাবো তাই বলো। স্টার বাংলা স্টুডিওর জন্য, যেখানে গানের অডিশন হয়। এই স্বপ্ন নাটকটি পল্লিগ্রাম টিভির একটি নাটক, আর এই পল্লিগ্রাম টিভির ওনার রুবুল শেখ, ওনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এত সুন্দর নাটক লেখার জন্য। আর এই নাটকের যত অ্যাক্টর আছে খুবই সুন্দর অ্যাক্টিং করে। তো চলুন আমরা দেখে নেব নেক্সট ভিডিওটি। লেটস গো। কাল সকাল 4টার সময়
বাস স্ট্যান্ডে এসে দাঁড়িয়ে থাকবা। সকাল 5:30 বাসটা পেয়ে যেত, এখন বসো আধ ঘন্টা। সাথী আগুনকে বলেছিল 6টা 6:30টার দিকে বাস স্ট্যান্ডে আসতে। সাথী এসে বসে আছে কিন্তু আগুনের পাত্তা নেই। সেখানে হঠাৎ একটি ভদ্রলোক এবং একটি ভদ্র মহিলা সাথীর দিকে আসে, কিন্তু সাথী মুখটা লুকিয়ে আছে। তো চলুন আমরা দেখে নেবো এখানে কি ঘটনা ঘটতে চলেছে। অবশ্যই আমরা দেখবো নেক্সট ভিডিওতে। লেটস গো। রাস্তায় যেতে যেতে খাবা। হ্যাঁ যাবো তো, বোন আসুক। এই টোটালাগুলোও না। সাথী ভয়ে ভয়ে বাস স্ট্যান্ডে বসে আছে। সেখানে হঠাৎ আগুন কিছু খাবার নিয়ে এসে সাথীকে দিচ্ছে, যেতে যেতে খাওয়া হবে। এখানে সাথী এবং আগুন যে যাচ্ছে সেটা কিন্তু কেউ জানে না। এখানে কি ঘটনা ঘটবে অবশ্যই আমরা দেখবো নেক্সট ভিডিওতে। লেটস গো। ও থাক। ও থাক মানে 100 টাকার নোট দিলাম, ঘুরি দেবেন না নাকি? হ্যাঁ সাথী কি বলবে কিছু বুঝতে পারছে না, কারণ আগুন এবং সাথী এক জায়গায় হয়েছে। সেখানে সেই ভদ্রলোক এবং ভদ্র মহিলা সন্দেহ চোখে দেখছে। তো চলুন আমরা দেখে নেবো নেক্সট ভিডিওটি। লেটস গো। কতক্ষণ লাগবে? 3 ঘন্টা তো লাগবে। 3 ঘন্টা? আমার তো 12 ঘন্টা হলেও কোনো ব্যাপার না। বাস খারাপ হয়ে গেলে তো আরো ভালো। আগুনকে জিজ্ঞাসা করলো যে আর কতক্ষণ টাইম লাগবে। আগুন বলল যে মিনিমাম 3 ঘন্টা। আগুন এটাও চাইছে যে বাসের যেন কোনো কিছু ক্ষতি হয়ে যাক, আরো বেশি টাইম সাথীর সঙ্গে কাটাতে পারবে। তো চলুন আমরা দেখে নেব সাথীর স্বপ্ন কেমন হতে চলেছে, সাথীর স্বপ্ন কি পূরণ হবে সেটা আমরা দেখবো নেক্সট ভিডিওতে। লেটস গো। 4 ঘন্টা রাস্তা 5 ঘন্টা লাগিয়ে দিল। আমার কপালটাই খারাপ। ও অত টেনশন করো না, সব দেখতে দেবে। খারাপ হওয়ার কারণে 3 ঘন্টার জায়গায় 4 ঘন্টা লেগে গেল। এদিকে সাথী যে স্টুডিওতে অডিশন দিতে আসবে সেখানে ঢোকার জন্য যে টাইম ছিল সে টাইম থেকে অনেক লেটে পৌঁছেছে। তো চলুন আমরা দেখে নেব এখন সাথী কি সেই ইন্টারভিউ যোগ দিতে পারবে সেটা আমরা দেখবো নেক্সট ভিডিওতে। কাঁদো সুমি, চলো আমি আছি তো, হাত পা ধরে তোমাকে ভিতরে ঢুকাবো। কান্নায় ভেঙে পড়েছে যে তার স্বপ্ন ভাঙতে চলেছে, তার স্বপ্ন পূরণ হবে না। আগুন কি বলল, যেভাবেই হোক আমি হাত পা ধরে মানিয়ে নেব। তো চলুন আমরা দেখে নেব সাথী কি অডিশন দিতে পারবে সেটা আমরা দেখবো নেক্সট ভিডিওতে। লেটস গো। স্যার স্যার একবার চান্স দেন না। দেখুন, আমরা রুলসের বাইরে কাজ করতে পারবো না। নেক্সট অডিশন যখন হবে তখন আসবেন। আগুন সাথীকে অনেক ভালোবাসে, কিন্তু সাথী তার নিজের কাজের জন্য আগুনকে কলকাতা নিয়ে এসেছে। তার পিছনে কেউ সাপোর্ট নেই হিসাবে আগুনকে কলকাতা নিয়ে এসেছে। অডিশন রুমে ঢুকেই সেখানে দেখলো যে অনেক মানুষজন বসে আছে, কিন্তু তার লেট হওয়ার কারণেই তার যে নিয়ম সেই নিয়মটা ভঙ্গ হয়ে গেছে। এখন সাথীকে সেখানে ইন্টারভিউ দিতে দেওয়া হবে না, তার নাম এন্ট্রি হচ্ছে না। তো চলুন আমরা দেখে নেব এখানে আগুন কিভাবে তার নাম এন্ট্রি করাবে সেটা আমরা দেখবো নেক্সট ভিডিওতে। লেটস গো। কোথায় গিয়েছিলে? একটু ওয়াশরুমে স্যার, বের করো ওকে। স্যার অনেক দূর থেকে এসেছি স্যার। চলো। স্যার কেউ আগুনের বাড়ির লোক কেউ জানে না যে তারা কলকাতায় এসেছে সাথীর অডিশনের কারণে। এখানে টাইম লেট করে আসার কারণেই সাথীর অডিশনে নাম সিলেক্ট হলো না। এখন আগুন সেই কমিটির পায়ে ধরে রিকোয়েস্ট করলো, তার সত্ত্বেও তার নাম এন্ট্রি হলো না। এখন কি করবে আগুন সাথী সেটা আমরা দেখবো নেক্সট ভিডিওতে। লেটস গো। আচ্ছা বুঝো না, হবে না বুঝছো তো। অডিশনে সে টাইম আসতে হয় না, এসব যে লোক। সাথীর স্বপ্নটা ভেঙে চুরমার হয়ে গেল। এখন আগুন তাকে দেখে সেও কষ্ট পাচ্ছে, তাকে খাওয়ার জন্য বলছে, কোনোভাবে সে কিছু খেতে পারছে না। তো চলুন আমরা দেখে নেব এখন সাথী কি করবে সেটা আমরা দেখবো নেক্সট ভিডিওতে। লেটস গো। তোমার লিগে আমারও খুব কষ্ট হয়েছে। চহট, আব্বু এই ওকে লিয়ে আয়। সাথী এক টুকরো রুটি মুখে না দিতে দিতেই সেখানে আমরা দেখা পেলাম কার, সাল্লু ভাইয়ের। সাল্লু ভাইয়ের মেয়ে সাথী আগুনকে এবং সাথীকে এখান থেকে তুলে নিয়ে গেল। তো চলুন আমরা দেখে নেব তাদের কি হয় সেটা আমরা দেখবো নেক্সট ভিডিওতে। লেটস গো। আরো বাড়ির কাউকে না বলে লিখেছে মানেই লালটা অন্যায় করেছে। তোমাকে না জানিয়ে আমি যদি ভাবিকে কলকাতায় নিয়ে চলে যাই, তুমি কি ভাববা? সাথীর বাড়িতে আগুনকে এনেছে, তাদের একটা মিটিং হচ্ছে, আর সেই মিটিংয়ে কি হবে সেটা আমরা দেখবো নেক্সট ভিডিওতে। লেটস গো। লতিফ ভাই, আমি কারো দোষ দিচ্ছি না, গ্রামের সব জানাজানি হয়ে গেছে, পালিয়ে গেছে। এই মেয়েটার আর বিয়ে দিতে পারবে নাকি? সাথীদের বাড়িতে যে মিটিং বসেছে সেই মিটিংটা কি কারণে? সাথী আগুন বাড়ি থেকে পালিয়েছে, কারণ দুজন দুজনকে ভালোবাসে, এটাই সবার কথা। আর এই মিটিংয়ের মডেলকে মতিউর রহমান, এই পল্লীগ্রাম টিভির ডিরেক্টর। তো
তো চলুন আমরা দেখে নেব এখন সাথীর সঙ্গে আগুনের কি বিয়ে দেবে, আগুনকে কি সাথী বিয়ে করবে, সেটা আমরা দেখবো নেক্সট ভিডিওতে। লেটস গো। তোমরা যা ভালো বোঝো তাই করো। বুঝলিতে এই মরল মতিউর রহমান উনি কি বলল যে তাদের মধ্যে যদি সম্পর্ক না থাকতো তাহলে কোনোদিনই তারা কলকাতায় যেত না। এখানে আগুনকে জিজ্ঞাসা করা হলো তুমি কি বিয়ে করবে, সেখানে আগুনের মনে লাড্ডু ফুটছে, এদিকে সাথী ঘাড় নড়াচ্ছে যে না বলতে বলছে। তো চলুন আমরা দেখে নেব আগুন কি রাজি হবে, আগুন কি সাথীকে বিয়ে করবে, সেটা আমরা দেখবো নেক্সট ভিডিওতে। লেটস গো। আমি ওকে বিয়ে করবো না। চুপ, আমার বেজাতকে পেটে ধরেছিল, জান জীবন চলে গেল। বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো, আশা করি ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এই নাটকটি বেশি বেশি শেয়ার করুন, সবাইকে দেখার সুযোগ করে দিন। এই পল্লীগ্রাম টিভির অনার রবিউল শেখ, ওনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। এই স্বপ্ন নাটকের পার্ট 2 খুব তাড়াতাড়ি আসতে চলেছে, আপনারা অবশ্যই নাটকটি বেশি বেশি শেয়ার করুন। আপনাদের সঙ্গে আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন।